আসছে দিদি নাম্বার 1-এর নতুন সিজন, যেখানে সবকিছুই দেখা যাবে নতুন রূপে। এমনকি সঞ্চালিকাও বদল হয়েছে। রচনার পরিবর্তে এবার থেকে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে। ইতিমধ্যেই দিদি নাম্বার 1 নিয়ে মুখ খুলেছেন সকলের প্রিয় দিদি রচনা ব্যানার্জি। তার কথা থেকেই জানা গেছে এই সিদ্ধান্ত অভিনেত্রীর নিজের নয়, চ্যানেলের তরফ থেকেই সরানো হয়েছে তাকে, যা শুনে মন খারাপ ভক্তদের। স্বস্তিকার আগমনে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের মধ্যে। কেউ কেউ নতুন দিদিকে সাদরে গ্রহণ করেছেন, তো কেউ আবার এই শোটি বয়কট করার ডাক দিয়েছেন। চলো জেনে নিই এবার এই বিষয়ে কি বললেন স্বস্তিকা। ইনস্টাগ্রামে এক অনুরাগী মন্তব্য করেন যে রচনা বন্দ্যোপাধ্যায়ের এবার একটু বিশ্রামের প্রয়োজন, কারণ টানা 10 বছর ধরে এই ধরনের একটি হেকটিক শো চালানো কঠিন। এই কমেন্টের জবাবে স্বস্তিকা লেখেন, আমি সবসময়ই আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা এবং এই শোয়ের সমস্ত অন্ধ ভক্তরা এটি উপভোগ করবেন। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। তবে এই শোটি কিন্তু 10 বছর নয়, টানা 20 বছর ধরেই চলছে, তাই এটা একটা মস্ত বড় দায়িত্ব। স্বস্তিকা নারী অধিকার এবং মেয়েদের পাশে দাঁড়ানোর জন্য সুপরিচিত। তাই এক নেটিজেন কমেন্ট সেকশনে লিখেছেন, ওএমজি, লাভ ইউ স্বস্তিকা দি। এতদিনে সত্যি যে মেয়েদের কথা ভাবে তেমন একটা মানুষকে জি বাংলা দিদি নাম্বার 1 হিসেবে নিয়ে এলো। ভক্তের এই সুন্দর কমেন্টে আপ্লুত হয়ে স্বস্তিকা হৃদয়ের ইমোজি দিয়ে লিখেছেন, এই প্রশংসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অন্যান্য অনুরাগীরা এবং ইন্ডাস্ট্রির সহকর্মীরা স্বস্তিকাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন। আগামী 29শে জুন রাত 10:15 থেকে সম্প্রচারিত হবে এই শোটি। নতুন নিয়ম অনুযায়ী সপ্তাহে 5 দিন, অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দেখা যাবে দিদি নাম্বার 1 সিজন 10। তো বন্ধুরা, দিদি নাম্বার 1 সিজন 10 নিয়ে কে কে এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।